বন্ধু বলে, কিন্তু এটা বন্ধু বলে না, শয়তানে বলায়, যেটাকে আমি নাম দিয়েছিলাম আইসি। মনে আছে নাকি ভুলে গেছেন? এই ফর্মুলা আমি আপনাদেরকে কেন জানাইছি, কেন বলেছি? যেন আপনি শয়তানের পরামর্শ কোনটা, নিজের মনের পরামর্শ কোনটা, এই দুইটার মধ্যে যেন ডিফাইন করতে পারেন, পার্থক্য করতে পারেন। যেমন শয়তানের আরো কিছু হাতিয়ারের নাম শুনেন। রাগ শয়তানের একটা হাতিয়ার, হিংসা শয়তানের একটা হাতিয়ার, অহংকার শয়তানের একটা হাতিয়ার, লোভ শয়তানের একটা হাতিয়ার, আমিত্ব শয়তানের একটা হাতিয়ার, বিদ্বেষ শয়তানের একটা হাতিয়ার, ক্ষোভ শয়তানের একটা হাতিয়ার। যত প্রকার মনের জ্বালা উল্টা আছে সবগুলো কার হাতিয়ার? আপনার কারো উন্নতি দেখে, কারো সুন্দর দেখে আপনার মন জ্বলছে, আপনি মনে করছেন আপনার জ্বলছে, এটা আপনার জ্বলছে না, শয়তান আপনাকে জ্বালাচ্ছে। আর আপনি যদি এটা বুঝতে পারতেন এটা তো আমার মন না, আমার মন হলে তো জ্বলতো না, কারণ আমার মন বানাই দিয়েছেন আল্লাহ, এটা তো জ্বলা থাকতে পারে না। যেহেতু সেখানে জ্বলা এসেছে, নিশ্চয়ই মিস্টার শয়তান এসেছে। সুতরাং শয়তানে এই আসার পরে রিয়েক্ট যা করার সেটা আমরা আগের মতো আর করব। এই শয়তানের হাজারটা হাতিয়ারের ভিতরে একটা হাতিয়ারের নাম মনে রাখবেন, ডিপ্রেশন। ডিপ্রেশন, হতাশা, এটা একটা শয়তানের মারাত্মক হাতিয়ার। কেন? এবার খেয়াল করেন, আপনার আল্লাহ আপনাকে কি বলছেন? বান্দা গুনাহ করো, তারপরও নিরাশ হইও না। বান্দা ভুল করো, তারপরও নিরাশ হইও না। বান্দা অভাবে পড়ো, তারপরও নিরাশ হইও না। বান্দা সন্তান না হোক, তারপরও আমার রহমত থেকে নিরাশ হইও না। বান্দা চাকরি না হোক, তারপরও আমার রহমত থেকে নিরাশ হইও না, কারণ রিজিকের মালিক তো আমি আল্লাহ, চাকরি ছাড়াও খাওয়াইতে পারি। আল্লাহ আপনাকে মেসেজ কে দিচ্ছে, বান্দা শুন, যে যাই বলুক আমার থেকে নিরাশ হবি না। তাহলে আল্লাহ আপনার থেকে চাই কি আপনি নিরাশ না হন। এবার নিরাশের বিপরীত কি? হতাশা। আল্লাহ পাক বলছেন আপনাকে নিরাশ হইও না। এবার হতাশা দিয়ে আপনাকে নিরাশ করছে কে? ডিপ্রেশন দিয়ে আপনাকে নিরাশ করছে কে? আপনার চাকরি পাচ্ছেন না, আপনার ডিপ্রেশন, হতাশা দিয়ে আপনাকে দূরে সরাচ্ছে কে? তাহলে শয়তান, এগুলা আমরা মনে করি আমরা ডিপ্রেশনে ভুগছি, আমরা মনে করি আমরা হতাশায় ভুগছি, মূলত এগুলা আমরা হচ্ছি না। শয়তান আমাদের অন্তর দিয়ে হতাশা আনাচ্ছে। কেন? শয়তান জানে আল্লাহর রহমতের উপর যে আশা করে থাকে আল্লাহ তাকে দিতে থাকে, আল্লাহ তাকে রহমত করতে থাকে। যে হতাশ হয়ে যায় আল্লাহ তাকে দেয় না। যে আল্লাহর রহমতের আশাবাদী, আল্লাহর রহমতের সে ছায়া তলে থাকে, যে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়, সে আল্লাহর রহমতের ছায়া থেকে বের হয়ে যায়। শয়তানের টার্গেট হচ্ছে আপনাকে আল্লাহ থেকে দূরে নেওয়া। এই দূরে নেওয়ার জন্য সে হতাশা দিচ্ছে, সে ডিপ্রেশন দিচ্ছে। এবার বাস্তবতায় আসুন, অনেক যারা সুসাইড করে কেন করে? হতাশার জন্য করে, ডিপ্রেশনের জন্য করে, মনের কষ্টের জন্য করে। এবার সবাই জানে এক কথাই, যারা সুসাইড করে তারা চির জাহান্নামী। চির জাহান্নামী হওয়া মানে কি? আল্লাহ থেকে দূরে যাওয়া, এটাই তো চির জাহান্নামী হওয়া। এবার আপনাকে সুসাইডটা কেন করলেন? হতাশার কারণে। হতাশাটা কেন হলেন? চাকরি না পাওয়ার কারণে। হতাশাটা কেন হলেন? জীবনে দুঃখের কারণে। হতাশাটা কেন হলেন? জীবনে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে। হতাশাটা কেন হলেন? ডিপ্রেশন কেন হচ্ছেন? চাওয়া জিনিস না পাওয়ার কারণে। ডিপ্রেশন কেন হচ্ছেন? মনে চাওয়া পূর্ণ না হওয়ার কারণে। ডিপ্রেশন কেন হচ্ছেন? মনে দোয়া কবুল না হওয়ার কারণে। ডিপ্রেশন কেন হচ্ছেন? যাকে চেয়েছেন, যেভাবে চেয়েছেন সেভাবে পান নাই বলে। এবার প্রত্যেকটা বিষয়ের মধ্যে আল্লাহ পাক আপনাকে বলছে, বান্দা নিরাশ হইও না, সময় হলে আমি দিব, সময় হলে আমি দিব, সময় হলে আমি দিব। বান্দা কখন কি দরকার, কি অবস্থায় দরকার, কতটুক দরকার তুমি জানো না, তোমার বিবেক জানে না, কারণ আমি আল্লাহ তো জানি। আর আমি সময় হলে দিব, যেটা তোমার জন্য উত্তম সেটা দিব। এর মাঝখানে সময়টার মধ্যে শয়তান এসে বলে, এটা হলো না, সেটা হলো না, চাকরি হলো না, প্লাস পেলাম না, গোল্ডেন পেলাম না, এভাবে করলো না, ওইভাবে করলাম না, আপনাকে বোকাচ্ছে, আপনাকে টেনশনে নিয়ে যাচ্ছে, আপনাকে প্রেসার বাড়াই দিচ্ছে, আপনাকে ডিপ্রেশনে নিয়ে যাচ্ছে। আর সেই ডিপ্রেশন সহ্য করতে না পারে আপনি কষ্টকে বাড়াই ফেললেন, কষ্ট সহ্য করতে না পারে এবার সুইসাইড করে ফেললেন। সুইসাইডে যখন চলে গেলেন আল্লাহর রহমত থেকে আপনি বের হয়ে গেলেন, শয়তান সাকসেস হয়ে গেল, আপনি ফেল হয়ে গেলেন। এটা কি মনে থাকবে? জীবনে যতগুলা হতাশা আসবে, যখনই দেখবেন টেনশন বেশি বেড়ে গেছে, যখনই দেখবেন যে আপনার আল্লাহর প্রতি বিশ্বাস দুর্বল হয়ে যাচ্ছে, আর যখনই বলবেন যে, যখনই দেখবেন, যখনই বুঝবেন যে ও আসছে, ও দিচ্ছে, ও কুমন্ত্রণা দিচ্ছে, ও ভাইরাস দিচ্ছে, সাথে সাথে অ্যান্টিভাইরাস নিয়ে আসবেন, কারণ ভাইরাসকে দূর করার জন্য অ্যান্টিভাইরাস দরকার। এবার অ্যান্টিভাইরাসটা কি? শয়তান বলবে যে চাকরি তো পাও নাই, মানুষজন কি
বলবে? আপনি এটাকে নিয়ে যখন গভীরভাবে ভাববেন, আপনার মনটা আস্তে আস্তে দুঃখের দিকে চলে যাবে, তারপর এক সময় গিয়ে সুইসাইডের দিকে চলে যাবে। এই শুরুটা আর হতে দিবেন না। আপনি বলবেন যখন এরকম ভাইরাসটা আসবে, আপনি অ্যান্টিভাইরাস দিয়ে দিবেন, আলহামদুলিল্লাহ, দিলো আলহামদুলিল্লাহ, না দিলো আলহামদুলিল্লাহ, পাইলো আলহামদুলিল্লাহ, না পাইলো আলহামদুলিল্লাহ। আমার চাওয়ার নাই, আমার পাওয়ার নাই, আমার স্বপ্ন নাই, আমার ইচ্ছা নাই। এবার শয়তান বলে কেন নাই? তখন আপনি উত্তর দিবেন, আমি নিজেই তো আমার না, আমি তো আমার মওলা, সব তো ওনার ইচ্ছা। বলেন সুবহানাল্লাহ।